গাছ থেকে পেকে মাটিতে পড়ে আছে গাছ পাকা আম। এই আমটা অসম্ভব মজার। আপনারা নিশ্চয়ই জানেন এই আমটার নাম। এটা হচ্ছে কাটিমন, 12 মাসি কাটিমন আম। এই যে দেখেন এই যে গাছ, এই গাছ থেকে পড়ে আছে। আর ওই পাশের দুটা গাছই পাশাপাশি কাটিমন আম গাছ আমি রেখেছি একটা বেডি। মাশাল্লাহ অনেক আম ধরে। আপনারা ছাদ বাগানের জন্য কাটিমন আম গাছটা অবশ্যই রাখবেন। আসসালামু আলাইকুম, আমি জাহানারা লাইজু। আমার ছাদ বাগান আপনাদের সবাইকে সুস্বাগতম। নতুন বন্ধুরা, আপনাদের অনুরোধ করছি, আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। বেল আইকনটি টিপে দেবেন যেন নতুন ভিডিও আসার সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে আছেন, সুন্দর সুন্দর কমেন্ট করে লাইক দিয়ে সব সময় মতো এবারও থাকবেন আশা করি আমার পাশে। আসুন দেখি আজকে কি কি। আসলে কাটিমন আম গাছ ছাদ বাগানে আমি অনেক বেশি পছন্দ করি। একটাই কারণ, তার মিষ্টতা, স্বাদ এবং আমের কোয়ালিটি। কাটিমন আম 12 মাসি আমের মধ্যে সবচেয়ে পছন্দের আমার আম। আর বেগুন টেগুন সবজি ফল এগুলো সাথী ফসল হিসেবে পাশেই বেরিয়ে আছে। আর হচ্ছে বেগুন গাছ, মরিচ গাছ, আরও অনেক পছন্দের গাছ যেগুলো অনেক বড় স্টিমের না, যেগুলো অল্প 2-1 বছরের গাছ, সেগুলো কিন্তু সাথী ফসল হিসেবে রাখতে পারেন। ঠিকঠাক মতো খাবার দিয়ে গেলে কিন্তু সাথী ফসল হিসেবে এরাও ফলন দেয় ভালো। দেখেন এই মরিচ গাছটা কিন্তু আমার বেশ পুরনো, 2 বছরের বেশি বয়সে, কিন্তু দিয়ে যাচ্ছে ফল। আর এই যে কাটিমন আমটা তুলে নিলাম। কাটিমন আম ফল দেওয়ার পর 1 মাস মতো বিশ্রাম নেয়, তারপর কিন্তু আবারও ফুল চলে আসে। তাই ওই সময়টাতে ফল দেওয়া শেষ হলেই কিন্তু সাথে সাথেই তার পর্যাপ্ত সকল ধরনের খাবার দিয়ে দিতে হয় গাছের মাটিতে, তাহলেই কিন্তু আবার অনেক প্রচুর পরিমাণে সে ফল দেওয়ার ক্ষমতা রাখে। তো এভাবেই কিন্তু আপনারাও ছাদ বাগানে গাছ রাখবেন। গাছের ফল শেষ হওয়া মাত্রই ফল যেন আবার দিতে পারে। ফল দেওয়ার পর গাছের অবশ্যই খাবারের অভাব ঘটে, সেই অভাবটা পূরণ করে দেবেন। দেখেন কতগুলো আম এই গাছটাতে আছে এবং কত বড় বড়। একটা মুকুলি 4টা আম ছিল। তো 4টা আমের মধ্যে প্রথম একটা আম কাঁচা আমি খেয়ে ফেলেছিলাম, আর 3টা আম এখন পেকেছে। 3টা আমি তুলে নিলাম। একটা আম তো পড়ে গেল, আরেকটা আম হচ্ছে আর বাকিগুলো তুলে নিলাম। ওই যে ছোট্ট একটা আম এখনও গাছে আছে, সেটা পরে তুলে নিব যখন আর একটু বড় হবে। আমি এই গাছের আমগুলো একটু পাকা অবস্থায় খেতে পছন্দ করি, কারণ হচ্ছে কাটিমন আম কাঁচাও মিষ্টি। আসুন দেখিন এবারের আমগুলো। দেখেন এই বছরে এই যে আবার আম চলে আসছে। ওই আম শেষ হওয়ার সাথে সাথে 1 মাস মতো বিশ্রাম ছিল। বিশ্রাম নেওয়ার পরে কিন্তু দেখেন আবার গাছ ভর্তি করে আম এসে গেছে। এবং আমগুলো এখন সময় ব্যাগিং করে দেওয়ার। একটা ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করে ব্যাগিং করে দিলে খুবই ভালো, কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, ছত্রাকের আক্রমণ হতে পারে, অ্যানথ্রাস রোগেরও আক্রমণ হতে পারে। তাই কপারের যে ছত্রাক আছে সেটা কিন্তু স্প্রে করে দিতে পারেন, তাহলে হচ্ছে যে কোনো রকমের ছত্রাক আক্রমণ করবে না। আর মাছি পোকার জন্য আমি যেটা করি, ফেরোমন ট্র্যাপ আছে, শুকনাটা আছে, ভিজাটা আছে, যেটা পানি দিয়ে সাবান পানি দিয়ে, ওটা কার্যকরী ক্ষমতা 1 মাসের বেশি থাকে না, কিন্তু শুকনাটা মনে হয় বেশি ভালো। আমি শুকনাটা নিয়ে এসেছি, দাম ভালোই নিল, 100 টাকা করে একটা প্যাকেটের দাম দেখলাম লেখা। আর তো আমি ওটাতে দেওয়াতে দেখলাম বোতলে কোনো পানি টানি কিছুই দিতে হয় না, এবং মাছি পোকা কিন্তু বেশ ভালোই পড়ে মরছে। তো এটার ফলে যেটা হয় যে ফল ফসলগুলো, শসা বলেন, কুমড়া বলেন, লাউ বলেন, যে ধরনের ফলগুলোই আসে, সেই ফলগুলো কিন্তু এই মাছি পোকার আক্রমণ থেকে বেঁচে যায়। তো এইভাবেই আমরা দেখেনি যে আমি ব্যাগিং করে দিয়েছি। ভিতরে পানি জমে আছে, ফুটা করা থাকে মাঝখানে, সেই ফুটা দিয়ে কিন্তু পানিগুলো বের করে দিতে হয়। তা না হলে কিন্তু ফলের ক্ষতি হয়ে যায়, কারণ হচ্ছে যে এটা ফলটা, ব্যাগিংটা অনেক ভারী হয়ে ফলের বোটাতে চাপ দিতে থাকে। তো আমি ফলের বোটাতে কখনোই ব্যাগিং করি না, ডালসহ গিটটা দিয়ে দিই, যেন আতাফল বা যে কোনো ফলে দেখেন গাছ ভর্তি আতাফল। আতাফল গাছও কিন্তু ছাদ বাগানের জন্য একটা আদর্শ গাছ, কারণ এটার রুটও কিন্তু খুব বেশি গভীরে যায় না, তাই ড্রামে বা টবে এই ফল গাছ কিন্তু চাষ করা যায়। আপনাদের যাদের আতাফল পছন্দ, আতাফল, মেওয়া ফল অথবা শরীফা ফল, যে ফলই ডাকেন না কেন, এই গাছটা কিন্তু আপনারাও ছাদ বাগানে রাখতে পারেন। বন্ধুরা, আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার পাশে থেকে যাবেন, লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।